আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ঈদে স্পেশাল ডিম আর দুধ দিয়ে মজাদার এই ডেজার্টটা তৈরি করে দেখাবো। এবারের ঈদে কম সময়ে এই ডিম দুধের লাচ্ছি সেমাইটা তৈরি করে নিতে পারেন। ডিম দুধের এই লাচ্ছি সেমাইটা যে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করেছেন। ডিমের এই লাচ্ছিটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা ফ্রিজে ছিল। আমি 30 মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে এই ডিমটা ফেটিয়ে নিতে পারবেন। আর আমি এখানে 2টা ডিম দিয়ে আজকের এই লাচ্ছিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়েও এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটা একটা সাইড করে রেখে দিব। এরপর একটা প্যানে 1/2 লিটার পরিমাণ পানি নিয়েছি। এর ভেতর আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিব 1/2 কাপ থেকে একটু কম পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি। চুলাটা না জ্বালিয়ে কিন্তু চিনি আর দুধটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টুকরা এলাচ আর 1 টুকরা দারচিনি। এগুলো দিয়ে আমি দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ জাল দিয়ে দুধটা ঘন করে নিতে হবে। দুধ ঘন করা হয়ে গেলে আমি এই এলাচ আর দারচিনিটা ফেলে দিব। এরপর আগে থেকে যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটা কাপে করে ডিমটা আমি নিয়ে নিচ্ছি। এবার এই দুধের ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা একটু উপর থেকে এইভাবে করে চিকন চিকন করে দিতে হবে। দেওয়ার কয়েক সেকেন্ড পরে একটু নেড়ে দিব। এরপরে আবারও সেম ভাবে আমি ডিমের মিশ্রণটা একটু চিকন চিকন করে এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু নেড়ে দিব। এভাবে করে আমি বাকি সব ডিমগুলো এই দুধের সাথে মিশিয়ে নিব। আর দেওয়ার পর কিন্তু ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা ভেঙে ভেঙে যেতে পারে। তাই হালকা করে একটু নেড়ে দিলেই হবে। দুধের ভিতরে একবারে সবটুকু ডিম দিতে যাবেন না, এতে কিন্তু ডিমটা জমাট হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ডিম দিয়ে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ জাল দিয়ে নিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই সেমাইটা রান্না করে নিতে হবে। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে সেমাইটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই সেমাইটা রান্না করে নিতে পারবেন। তবে গুঁড়া দুধ দিয়ে রান্না করলে এই সেমাইটার টেস্টটা কিন্তু ভালো আসে। ডিম দিয়ে এই লাচ্ছি সেমাইটা তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। অল্প সময়েই এই ডিমের সেমাইটা তৈরি করা যায়। ডিমের এই লাচ্ছি সেমাইটা আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর জাল দেওয়ার কারণে দুধের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। আর কমে গেলেই কিন্তু এই লাচ্ছিটা খেতে দারুণ লাগবে। একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। ডিমটা প্রায় এখন হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো জাল দিয়ে চুলাটা অফ করে দিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর এই লাচ্ছিটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন লাচ্ছিটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব এই লাচ্ছিটা কেমন হয়েছে। খুব সহজেই তৈরি করে নিলাম ডিম দুধের লাচ্ছি। এই লাচ্ছিটা এবারের ঈদে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করেছেন। ডিম দুধের লাচ্ছি সেমাইটা ঈদের আগের দিন রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। এই লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।